কল্যাণপুর ডিডব্লিউ অফিস নামেই এটা সরকারি অফিস, তবে কাজে কিন্তু এটা মামার বাড়ি। মামার বাড়ি কেন, এটা বলা খুব প্রয়োজন। এই অফিসে সবাই আসছেন মর্জি মাফিক, সময়ের প্রতি কারো কোনো দাম নেই। সরকারি অফিসে কাজ হোক কিংবা না হোক, এতে তাদের কিচ্ছু যায় আসে না। ডাবল ইঞ্জিনের সরকারি এই চলছে সংস্কৃতি কল্যাণপুর ডিডব্লিউএস অফিসে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল 10টার সময় অফিস খোলার কথা, অথচ এই অফিস চলছে মামার বাড়ির সব আবদার। আপনারাও দেখুন এই এক কর্মচারী কোন সময় অফিসে ঢুকলো আর ক্যামেরা দেখে কিভাবে পালিয়ে গেল। দিদি কয়টা বাজে আপনার ঘড়িতে? কয়টার সময় আপনার অফিস টাইম? না শুনেন এদিকে অফিস টাইম তো লেট হয়েছে কি কারণ? কোরআন থেকে আয়েন আপনি? আচ্ছা, কি নাম আপনার? কি পোস্টে আছেন? ইউডিসি। আচ্ছা, দেখেন তো আপনার ঘড়িতে কয়টা বাজে, একটু দেখেন কয়টা বাজে। বাইরে থেকে তো সময় লাগে, তাই কোনো সময়। আপনার ঘড়িতে কয়টা বাজে? আপনার ঘড়িতে কয়টা বাজে? আপনার ঘড়িতে কয়টা বাজে? কি নাম আপনার? কি নাম আপনার? হ্যাঁ, কি পোস্টে আছেন? কয়টার সময় অফিস টাইম? 10টা 14। কোথেকে আইছেন আপনি? কি নাম আপনার? একটু এদিকে শুনেন, এদিকে দেখেন কয়টা বাজে এখন, দেখেন তো টাইমটা, দেখেন টাইমটা বার করেন, টাইমটা বার করেন কয়টা বাজে একটু দেখতে কইতেছি আপনারে। আপনি এড়াইতেছেন কি লিগা? আপনি কয়টা বাজে একটু দেখান। 9টা 10 বাজে। কয়টায় আপনার অফিস টাইম? তো কি কারণে লেট করলেন? হ্যাঁ, দাসুরা। আচ্ছা, দাসুরার থেকে আইতে আপনার এখানে 10টার সময় পৌঁছতে পারেন না? 10টার আগে? আচ্ছা, একটু দেরি হয়ে গেছে। কত দেরি হয়েছে? কি পোস্টে আছেন আপনি? আচ্ছা, আপনি ইউডিসি পোস্টে আছেন, এটা মানে জলের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তরে আছেন, এরপরও লেট। এই অফিসে একজন সরকারি কর্মচারীকে বলা হলো তিনি কখন এসেছেন অফিসে। আপনারাও শুনুন ওনার মুখের কথা। আপনার কোন অফিসে আছেন আপনি? সাব ডিভিশন না ডিভিশন? সাব ডিভিশনে আছেন। আপনার কি পোস্ট? আচ্ছা, তো এখন ঘড়িতে কয়টা বাজে একটু তাকান তো। আচ্ছা, তো 10:30টায় আপনি ছাড়া আর কে কে আছে অফিসে? অনিল বাবু আছে। কি তাদের কি পোস্ট? এছাড়া আর কজন আছে অফিসে? ইঞ্জিনিয়ার আছে 4জন আছে। আচ্ছা, আর এমনি ক্লার্ক আছে নি? ক্লার্ক 1জন আছে। আচ্ছা, তো তারা আইসিনি অফিসে? তারা আইসে না স্যার, তারা জেলা তরিতে থেকে আইয়ে, তারা মেন যে আছে তালাই ডিউটি আছে, তারা এমনি আইয়ে। আচ্ছা, আর ক্লার্ক কই গেছে? ক্লার্ক বাইরে থেকে আসে না। এই হালে যদি কোনো সরকারি অফিস চলে তাহলে উন্নয়ন কতটা হবে তা আপনারাই বুঝুন। রাজ্যের মুখ্যমন্ত্রী যতই মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের কথা বলুন, আদতে সরকারি অফিসগুলোতে কিন্তু নজরদারি দেওয়া খুবই দরকার। এই বিষয়টা খুব সন্তর্পণে দেখা দরকার রাজ্য সরকারের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।